हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। आज আমি একটি চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কামরাঙ্গার মিষ্টি চাটনি। খুবই সুস্বাদু একটি রেসিপি হচ্ছে এই কামরাঙ্গার মিষ্টি চাটনি রেসিপি। যারা চাটনি খেতে খুবই পছন্দ করেন, আশা করি তাদের আমার আজকের এই চাটনি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর কামরাঙ্গার অনেক উপকারিতা আছে, সেটা আমরা সবাই জানি। বিশেষ করে স্কিনের জন্য কামরাঙ্গা কিন্তু খুবই উপকারী। তো কামরাঙ্গার এই মিষ্টি চাটনি রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের এই কামরাঙ্গার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ফ্রেশ কামরাঙ্গা নিয়েছি। আমি কাঁচা পাকা কামরাঙ্গা নিয়েছি, কারণ আমি একটা মিষ্টি চাটনি করছি। আর সেটা করার জন্য এরকম কাঁচা পাকা কামরাঙ্গা হলে খুবই ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন মিষ্টি চাটনি করলে এরকম কাঁচা পাকা কামরাঙ্গা নেওয়ার। কামরাঙ্গাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামনের আর পিছনের অংশটাকে কেটে আমি স্টার আকারের করে কামরাঙ্গাগুলোকে কেটে নেব। তো কামরাঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এরকম স্টার আকারের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আর ফোড়নে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি। আর লাগছে গুড়। আমি গুড় দিয়ে চাটনিটা করব, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টাকে আমি গুঁড়ো করে নেব, কিছুটা আমি ভেঙে নেব। তো গ্যাসে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পর আমি ফোড়নটা দিয়ে দেব। একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব রাঁধুনি। ফোড়নে আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তো এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কামরাঙ্গাগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার কামরাঙ্গাটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট আমি এভাবেই কামরাঙ্গাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কামরাঙ্গাটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা তুলে নিলাম। কামরাঙ্গা অনেকটাই সফট হয়ে গেছে। কামরাঙ্গা থেকে কতটা রস বের হয়েছে দেখুন বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব গুড়। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে গুড়টা গলে যায়। তো অল্প জল দিয়ে আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর আমার চাটনিটা রেডি হয়ে গেছে। সব শেষে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে এবার নাড়াচাড়া করে আমার আজকের চাটনি রেসিপিটা তৈরি করে নেব। তো হয়ে গেল কামরাঙ্গার মিষ্টি চাটনি রেসিপি। এবার আমি নামিয়ে আপনাদের সামনে নিয়ে আসব।
তো আমার আজকের এই কামরাঙ্গার মিষ্টি চাটনিটা তৈরি হয়ে গেল। আজকের এই কামরাঙ্গার মিষ্টি চাটনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো কেমন হয়েছে আমার আজকের এই কামরাঙ্গার মিষ্টি চাটনির রেসিপি? যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে আরও নতুন একটি রেসিপির সাথে।